চড়াই উত্তরায় পাড়ি দিয়েছিলাম। শেষ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতে পেরেছি, কারণ চ্যানেল 24 দিন শেষে শুধু একটি কর্মস্থল নয়, আমাদের পরিবারও বটে। কারণ আমরা আমাদের নিজস্ব যে পরিবার আছে তার বাইরে যে সবচেয়ে বেশি সময় এখানে ব্যয় করি, এবং শেষ পর্যন্ত আমরা যখন একক দলভিত্তিকভাবে কাজ করতে পারি, কারণ টেলিভিশন কখনো একা কেউ আসলেন এসে গোল দিয়ে দিলেন, বিষয়টি এমন না, সবাইকে নিয়েই কাজ করতে হয়। ক্যামেরার সামনে যারা থাকেন তারা যেমন কাজ করেন, পেছনে যারা থাকেন তাদের হয়তো দায়িত্বটা আরো অনেক বেশি থাকে। এবং চ্যানেল 24 এর সব সময় সব দিকের সব খবর জানানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় তুহিন ভাইকে কেক খাইয়ে দিচ্ছেন। মাকসুদ ভাই কেক মিস করতে যাচ্ছে না। আমাদের সম্ভবত কেক কাটার পর্ব শেষ। যারা যারা কেক এখনো খাননি তারা পরবর্তীতে অবশ্যই খেয়ে নিতে পারবেন। আমি অনুরোধ করব জনাব একে আজাদকে কিছু বলবার জন্য, আমাদের এই যে 13 বছরের। তাহলে আমি আগে তারাত ভাইকে অনুরোধ করবো। ধন্যবাদ। 13 বছর পূর্ণ হলো, আমরা 14তে পা দিয়েছি। দীর্ঘ এই পদযাত্রা আমাদের অনেক স্মৃতি, অনেক সাফল্য, অনেক চ্যালেঞ্জ, অনেক ব্যর্থতার জায়গা হয়তো আছে। তো আমরা চাই যে আমরা এই সব কিছু নিয়ে সামনে এগিয়ে যেতে। সামনের বিষয় আরও চ্যালেঞ্জিং হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে বিবেচনা করলে প্রতিনিয়ত সংবাদপত্র বা গণমাধ্যমের জন্য নানা ধরনের চ্যালেঞ্জ আসছে, সেটা অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, নানা দৃষ্টিভঙ্গি থেকে। তবে আমরা অতীতের মতো যেসব চ্যালেঞ্জ এসেছিল আমরা সেটা উত্তরণ ঘটাতে পারবো। আমি ধন্যবাদ জানাতে চাই ম্যানেজমেন্টকে, তারা তার উদার হস্তে আমাদেরকে সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতা, তাদের সাহস, তাদের উদ্যোগের রিফ্লেকশন আমরা টেলিভিশনে দেখি। আমরা আশা করছি আমরা আমাদের সেই চ্যালেঞ্জগুলোকে নিয়ে যে ধরনের আমাদের উন্নয়ন বা আরও ধরনের ডেভেলপমেন্ট দরকার সেগুলি আমরা করে সামনে এগিয়ে যাবো। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ তারাত মামুন ভাই। এবার আমরা অনুরোধ করব আমাদের সিও ফিজিওথেরাপি ডক্টর থেকে কিছু বলবার। দিনটা আমাদের কাছে বারে বারে ফেরত আসে, এটাই আমরা চাই। এবং আগামীতে এই সমস্ত কর্মী, নবীন প্রবীণ যারা আছে, আমি ওদের হ্যাঁ, আরও সুন্দর অনেক কিছু উপহার দিক আমাদেরকে। আমাদের চ্যানেলটাকে এখন চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। আমরা ঠিক আগের মতো কিন্তু চলতে পারবো না, কারণ আমাদের অনেক কিছু করার আছে যেগুলো ফাঁক হয়ে আছে, আমরা পূরণ করতে পারি না। সুতরাং যারা আছেন এবং যারা আসবেন, ভবিষ্যতেও যারা থাকবেন, তাদের সবার প্রতি আমার অনুরোধ, গোটা পরিবার হিসাবে এটাকে চিন্তা করা। চ্যানেল টিভির যদিও আপনারা করেন, হ্যাঁ, সাহস নিয়ে মোকাবেলা করা, যেটা আমরা অলরেডি করেছি, যেটা তালাক বলল, সেই সাহসের মোকাবিলা এবং চ্যানেলের অস্তিত্ব রক্ষার জন্য নিরপেক্ষ থেকে সমস্ত কিছু সুন্দরভাবে করার জন্য, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আশা। এবং আমরা অচিরেই আমরা আরও ভালো কিছু করতে পারবো বলে আশা করি। আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, তিনি এখন কিছু সময় যদিও দিচ্ছেন, তিনি যদি আরও কিছু সময় দিতে পারেন, হ্যাঁ, তাহলে পরে আমরা আরও ভালো কিছু করতে পারবো। আমাদেরও তো লিমিটেশন থাকে, সেই জন্য সব কিছু মিলে আরও সুন্দরভাবে চ্যানেল 24-তে আরও সুন্দরভাবে আগায় নেওয়ার জন্য, হ্যাঁ, ভালো মতো চলার জন্য সবার সহযোগিতা ছাড়া চ্যানেল 24 কিন্তু চলতে পারবে না। সুতরাং চ্যানেল 24 চলার সবচেয়ে বড় স্টেপ হচ্ছে একতাবদ্ধ কর্মী। আমাদের খুবই ভালো, হ্যাঁ, খুবই দক্ষ এবং অত্যন্ত সতর্ক আছে। সেজন্যই আমরা চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ। যার নামেই তরুণ আছে, পৃথিবীতে তরুণ থাকবেনই, এবং আমরা দাদুর অনেক দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করি। এই পর্যায়ে অনুরোধ করবো আমাদের স্পোর্টস এডিটর দিলু খন্দকারকে কিছু বলবার জন্য।